আমি কি দেখলাম? বসো বসো তুমি। ঈশ্বর, আমার নাতিকে কেন কষ্ট দিলেন উনি? তুমি শান্ত হও, এত কান্নাকাটি করো না। দেখো এখন আমাদের শক্ত থাকতে হবে। ছোটটা ভাই ঠিক হয়ে যাবে, ঠাম্মি একদম ভালো হয়ে যাবে। তুমি দেখো, তুমি এভাবে কান্নাকাটি করে নিজের শরীরটা খারাপ করো না প্লিজ। ঠিক আছে অনু, তুই তোর বাকি দেখ। ছেলেটাকে এমন অবস্থায় দেখে তোর মা যে কি হচ্ছে সেটা আমি বুঝি। ঠিক আছে ঠাম্মি, আমি দেখছি। বাবা, তুমি তো ঠাম্মির পাশে বসো না প্লিজ। আমি একটু জল খাবে? একটু জল খাবে? এক্সকিউজ মি, হ্যাঁ আপনারা কি অনুভব চ্যাটার্জি বাড়ির লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, আপনারা এতজন কিন্তু নাইট থাকতে পারবেন না, ম্যাক্সিমাম দুজনকে অ্যালাউ আছে। কিন্তু আমরা সবাই তো ওর বাড়ির লোক। ছেলেটার এরকম ক্রিটিক্যাল কন্ডিশন, আমরা চলে যাব। ম্যাডাম, আমাদের এখানে অন্য পেশেন্টের বাড়ির লোকও তো আছে। আপনারা সবাই মিলে ভিড় করলে কোথায় বসাবো বলুন? সবারই তো অসুবিধা হবে। আপনারা দুজন থাকতে পারেন, অসুবিধা নেই। বাকিরা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমাদের একটু সময় দিন, আমরা দেখে নিচ্ছি। ওকে ম্যাম। মা শুনলে তো কি বললো, এবার বাড়ি চলো, একটু ঘুমোতে হবে তো। গোপাল, তোর মনে হয় এই অবস্থায় বাড়িতে কি ঘুমোতে পারবো? ছেলেটা কেমন নেথর হয়ে শুয়ে আছে, আর আমি বাড়ি থেকে ঘুমিয়ে পড়বো বিছানায় শুয়ে? না না না, আমি পারবো না, আমি কিছুতেই যাবো না। মা তুমি প্লিজ এমনি ভাবে কেঁদো না, প্লিজ। বাড়ি চলো, একটু তো ঘুমোতে হবে তোমাকে। অন্তত বাড়িতে গিয়ে রেস্ট নাও। দেখলে তো ওরা বললো এখানে সবাইকে থাকতে দেবে না। আর তোমরা প্লিজ এভাবে চোখের জল ফেলো না। দেখো সব ঠিক হয়ে যাবে, কৃষ্ণ ভালো হয়ে যাবে। আমার দিকে দেখো, দেখো আমার দিকে। গোপাল, আমি যাবো। কৃষ্ণ তো আমার একটা মাত্র ছেলে। দেখো আমি নিজেকে কেমন শক্ত রেখেছি, তোমাদেরকেও তো শক্ত থাকতে হবে। আর তুমি তো এবারে সব থেকে বড়। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের সাহস যোগাবে কে? পারছি না রে গোপাল, আমি আর সহ্য করতে পারছি না। আমি দাদু ভাইকে এখানে ফেলে রেখে না সিস্টার, লাজু এখানে নেই, আর ও এখানে আসবেও না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমি পেশেন্টের ওয়াইফ, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি লাজু নামক কেউ এলে অন্যভাবে সময় এখানে দেখা করতে না দেওয়া হয় প্লিজ। প্লিজ এখানে দাঁড়িয়ে সিনক্রিয়েট করো না, তুমি চুপ করে থাকো। তুমি চুপ করো না, আমি সিনক্রিয়েট করছি না। তুমি কি চাইছো লাজুকে এখানে ডেকে আনতে? তুমি চুপ করো বনলতা। এই মুহূর্তে তোমার মুখ থেকে একটা কথাও আমি শুনতে চাই না। ইনফ্যাক্ট আমরা কেউ চাই না। ওকে, আমার যা বলার আমি বলে দিলাম। আপনাদের তো এতজনের নাইটে থাকার দরকার নেই, আর থাকতে দেবেও না। আপনারা বরং বাড়ি চলে যান। আরে রিসেপশন থেকেও তো বললো আমাদের চলে যেতে। যাই আমরা। আমি তো আছি, যাও। চল ছোট, চল। মা চলো। ছোট, খবর তো অন্তত পেলাম, বল। জ্ঞান তো ফিরেছে। জ্ঞান ফিরেছে মানে আমাদের কৃষ্ণ একদম সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, দেখিস। ছোট চল, আমরা যাই, আবার কাল সকালবেলায় চলে আসবো। চল ছোট। বলরাম,
রাতে যদি কৃষ্ণর কাছে কাউকে যেতে হয়, সেটা কিন্তু তুই যাবি, ওই মেয়েটা নয়। আমি চাই না যার জন্য আমার ছেলের এত বড় ক্ষতি হয়েছে সে আমার ছেলের ধারে কাছে থাকুক। লাজু, লাজু ঝড় উঠেছে, চল এখান থেকে আমরা পালিয়ে যাই। আমি যাব না, আমি কিছুতেই যাব না, এখন জ্বর উঠুক। আরে কি ছেলে মানুষই করছো তুমি? আরে ঝড়ে আটকে গেলে আমরা বাড়ি যেতে পারবো না। লাজু, আমার তো জ্বর ভালো লাগে, আমার খুব ভালো লাগছে। দেখো কেমন সুন্দর হাওয়া দিচ্ছে। আমার কথা শোনো লাজু, চলো। মানে না এখন কেন সে বাবরা রং মেশায় দিন রাতে এ দুজো লাজু, লাজু আমার কথা শোনো, চলো। তুই ছাড়া লাগে না চলো, আমার ভয় করছে। লাজু ঝড় উঠেছে। আজ জিয়া তুই লাজু ওদিকে যেও না। লাজু, লাজু